তারপর এখানে আসলে ওভারঅল আপনাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কিভাবে কাজ করা লাগে না করা লাগে এই সবগুলা এখানে একটু এক্সপ্লেন করা আছে। আহ একটা জিনিস তেমন একটা বেশি নাই যে আসলে আপনারা একটু রিসার্চ কিভাবে করবেন বা কোনো একটা কন্টেন্ট টন্টেন্ট আসলে কিভাবে ইন্টারনেটে সার্চ করে সেটা বের করে আনবেন, এই বিষয়গুলা নিয়ে আসলে যে খুবই শর্টলি আসলে একটা ক্লাসে বললে হবে এরকম না। কারণ এই যে জিনিস যেটা সেটাই আসলে রিসার্চ। সো এটা এক একটা কোয়েকশন এক এক ভাবে লেখা লাগে, তার কনসেপ্টটা এক এক রকম। কখনো যদি কোনো একটা জিনিস বলে আপনারা এক্সপ্লেইন করতে, তখন আপনি একভাবে অ্যান্সার দিবেন। আপনারা যদি কখনো বলে আপনি ইভালুয়েট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো আরেকভাবে অ্যান্সার দিবেন। কোনো একটা জিনিস যদি আপনারা অ্যানালাইজ করতে বলে, তাইলে তখন আপনি আরেকভাবে অ্যান্সারটা দিবেন। এবং এই যে কনসেপ্ট গুলা এগুলা কিভাবে আমাদের ইন্ডিকেটিভ কন্টেন্টের সাথে ম্যাচ করতেছে না করতেছে এইগুলাও কিছু একটু বুঝার বিষয়। আহ, এইগুলা নিয়ে আমি একটু আর কি বেসিক আপনাদেরকে একটা আহ, আমি একটু আইডিয়া দেই। এখন মনে করেন আমি একটা সাবজেক্ট ওপেন করলাম, প্রিন্সিপালস অফ কম্পিউটার প্রোগ্রামিং সাবজেক্টটা ওপেন করলাম। সো সবগুলা সাবজেক্টেরই এইভাবে দেখবেন যে আহ, এইগুলা হলো আমার কোয়েকশন, এবং এখানে ইন্ডিকেটিভ কন্টেন্ট গুলা ডান পাশে দেয়া আছে। ইন্ডিকেটিভ কন্টেন্ট গুলা অনেকের এরকম ইয়ে থাকে বা মানে অনেকে মনে করেন যে না, এগুলা মনে হয় আমার হুবহু এগুলাই লেখা লাগবে বা এগুলাই আমার নিয়ে কথা বলা লাগবে, এরকম না জিনিসটা। সো এখানে যেমন আমাদের প্রথমে বলছে 1.1 এ ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং ইন সোসাইটি এন্ড বিজনেস। তাইলে আহ এইটার জন্য আপনি আনসারটা কিভাবে দিবেন এইটা ক্লাসে স্যার আপনার সাথে আলোচনা করবেন। যেমন আমার রিকোয়ারমেন্ট থাকে এখানে 1.1-এ আপনি যদি এটা সম্পর্কে লেখেন, তাইলে প্রথমে আপনি কম্পিউটার প্রোগ্রামিং এর ডেফিনিশনটা আপনি দেন, তারপরে কম্পিউটার প্রোগ্রামিং এর বেনিফিটস গুলো আপনি একটু উল্লেখ করেন। সো বেনিফিট গুলোর মধ্যে এখানে দুইটা বেনিফিটস আছে, একটা হলো প্রবলেম সলভিং আর একটা হলো টাস্ক অটোমেশন, এই দুইটা সম্পর্কে। তো এই যে আমি নামগুলা বললাম প্রবলেম সলভিং, কিন্তু এখানে লেখা আছে সলভ প্রবলেমস। আমি আরেকটা বললাম টাস্ক অটোমেশন, কিন্তু এখানে লেখা আছে অটোমেট টাস্কস। তো এইভাবে ইন্ডিকেটিভ কন্টেন্ট গুলা আপনার একটু ঘুরে কিন্তু থাকতে পারে, কিন্তু এটা অরিজিনালি আসলে মিনিং কি অথবা কোনটা এসইও তে বা আপনি সার্চ করলে কোনটা আগে পাবেন বা আসলে এই যে রিয়েলি আসলে ওয়ার্ড যেটা বেশি আগে আসে সেটা কি, সেটা অনেক সময় টিচার আপনাদেরকে হয়তো বলে দিবেন। সো এখানে আমি অনেকগুলা বেনিফিটস এর মধ্যে মাত্র দুইটার কথা বলছি, আরো অনেক বেনিফিটস আছে। তো আপনি 1.1-এ এই যে জিনিসগুলো, আমি যদি এখন 1.1টা যদি আমি লিখতে যাই, তাইলে উম, আমি মনে করেন একটা, আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তাহলে আমি এটার আনসার দিব যে ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং ইন সোসাইটি এন্ড বিজনেস। আচ্ছা, সো এটা আমার কুয়েকশন। এখন কুয়েকশন লেখার জিনিসটা, এটা কি আমি এইভাবে লিখবো না অন্য কোনো ভাবে লেখা যায়? কেউ যদি চান যে না আমি ওভারঅল, অনেক সময় দেখা যায় সিনারিও বেসড বা অ্যাসাইনমেন্ট ব্রিফ যদি কেউ ফলো করেন, তো তারা এইভাবে না লিখে এটার কুয়েকশনটার হেডিং হিসাবে লিখতে পারেন। যারা বিজনেস ম্যানেজমেন্টে আছে তারা, তাদের জন্য ভালো, তারা এইভাবে আনসার কুয়েকশনটা লিখে দিতে পারেন। আইটিতে যারা আছেন তারা ওইভাবে লিখতে পারেন, অসুবিধা নাই। তবে যদি মনে করেন না আমি আর একটু সুন্দর করব, তো সেই ক্ষেত্রে আপনি কোয়েকশনটা এইভাবে না লিখে আপনি এটার হেডিং বানান। মানে এখন এটা ডিসক্রাইব করতে বলছে, এখন এটা একটা কোয়েকশন। এই যে এটা একটা কোয়েকশন, কিন্তু নিচের যেটা আছে আমি এটার হেডিং বানাই। আমি বলে দিলাম যে দ্য বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং ইন সোসাইটি এন্ড বিজনেস, শেষে ব্র্যাকেটের মধ্যে আমি 1.1 বলে দিলাম। এখন এটা একটা হেডিং, এটা একটা হেডিং, এই গ্রিন কালারেরটা একটা হেডিং, এটা একটা কোয়েকশন।
সো আপনি যদি সিনারিও বেসড যদি আপনাদের থাকে, বিজনেস ম্যানেজমেন্টে যারা আছেন তাদের তো আর কোনো অ্যাসাইনমেন্ট ব্রিফ ফলো করা লাগতেছে না আপাতত। সো আইটিতে যারা আছেন তাদের অনেক ব্রিফ টিপ ফলো করা লাগতেছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে হেডিং এইভাবে লিখতে পারেন। আর যদি আপনারা এইভাবে লিখেন, আইটিতে যারা আছেন তাদের সমস্যা নাই, এইভাবে আপনারা লিখতে পারেন। সো আমি এটার এখন আনসার দিব। সো আমার যেমন আমি আপনাদেরকে বললাম এটার আনসার, বেশিরভাগ স্টুডেন্ট বা যারা অনেকে বলে যে না আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তাদের মানে মেইন রিজনটা যেটা থাকে, তারা এই যে কোয়েকশন যেটা আছে এইটা হুবহু এখান থেকে ধরে তারপরে এটা কপি করে মানে বা এখান থেকে কপি করে সে সার্চ দিয়ে দিল। আমি সার্চ ইঞ্জিন হিসাবে গুগল ইউজ না করে বিং ইউজ করি, সেইভাবে সার্চ দিয়ে দেয়। তো হুবহু তার আমার ইচ্ছা মতো কন্টেন্ট গুলা না আসতে পারে। সো এটা যদি না আসে তাইলে আমি আহ, এখন যেমন এখানে চলে আসছে হয়তো বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং ফর সোসাইটি, কিন্তু সবসময় এইভাবে আসবে তা না। এইরকম আমি অনেক কোয়েকশন দেখাবো যেগুলাতে আসবে না, এরকম আমি কোয়েকশন দেখাবো। সো দ্য বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং এইটার আমি দিয়ে দিলাম। আমার তো প্রথমে আমি বলছিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং এর আহ, একটা ডেফিনেশনের জন্য তো আমি কম্পিউটার প্রোগ্রামিং লিখে সার্চ দিলাম। প্রয়োজনে আপনারা অনেক বই টই এগুলা ইউজ করতে পারেন কম্পিউটার প্রোগ্রামিং এর আপনি ডেফিনেশনটা নেওয়ার জন্য। আমি একটা কম্পিউটার প্রোগ্রামিং পিডিএফ দেখে কোনো বই পাই কিনা, এই ধরনের ডেফিনেশন গুলা কোনো না কোনো বই থেকে নিতে পারলে সেটা ভালো। প্রিন্সিপালস অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের পাইলে হয়তো আমাদের জন্য ভালো হবে। সো এই যে আমরা একটা বই নিলাম এখান থেকে। সো বইয়ের এই যে হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, ইন্ট্রোডাকশন, রাইটিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে যাই। সো এখানে একটা ডেফিনেশন আছে যে কম্পিউটার প্রোগ্রামস নোন এজ সফটওয়্যার, আর এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ডেফিনেশন ঠিক কম্পিউটার প্রোগ্রামিং এর কোনো ডেফিনেশন আমি পাইলাম না। ইন্ট্রোডাকশন এখানে দেখি, এখানেও তেমন একটা নাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। তো আমি এই বইটাতে এখন দেখি প্রোগ্রামিং ডোমেইনস, ল্যাঙ্গুয়েজ ইভ্যালুয়েশন, ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিজ। সেম, এখানেও নাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ডেফিনেশন। আর একটু আপনারা চাইলে অনেক সময় কিওয়ার্ড ধরে ধরে সার্চ করে নিতে পারেন, কন্ট্রোল এফ দিলে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, এটাতে আমি পাই নাই। আহ এটাও পাইলাম না। আচ্ছা যাই হোক, আমি জাস্ট এইভাবে একটা অনেক সময় লাগে, আমি আর আপনাদের সময় নষ্ট করলাম না। জাস্ট আমি একটু বুঝাই দিই। ফর এক্সাম্পল এইখানে হয়তো কম্পিউটার প্রোগ্রামিং এর আমি ধরে নিলাম যে বই থেকে আর কি কন্টেন্ট নিলে সেটা রেফারেন্সিং আর কি কিভাবে করবেন, জাস্ট এইটা আমি বুঝাই দিই। যদি আপনি একটা কন্টেন্ট নেন, মনে করেন আপনি এতটুকু আপনি নিচ্ছেন, তো সেইটা আপনি আপনার মতো করে প্যারাফ্রেজ করে লিখবেন। যদি আপনি কখনো আপনার মতো করে প্যারাফ্রেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি গ্রামারলি বা কুইলবট এইগুলা, এই টুলগুলা আপনি ইউজ করতে পারেন প্যারাফ্রেজিং এর জন্য। আপনি এগুলা ইউজ করে প্যারাফ্রেজ করতে পারেন। এখানে আপনি কন্টেন্ট গুলা লিখে দিলেন, তারপরে প্যারাফ্রেজ করে ফেললেন এখানে।
সো এখান থেকে যদি আমি কপি করি আমার মেইন কন্টেন্ট যেটা আছে এখানে আমি নেই আমার এইগুলা। সো আমি আসলে মেইনলি আমার টার্গেটটা হলো যে আপনাদেরকে আর কি আমি রেফারেন্স টেকনিকটা আমি দেখানো, যে কিভাবে রেফারেন্স করে। এটা আসলে একটা রিয়েল কন্টেন্ট না, আমি ইরিলিভেন্ট কিছু এখানে আনছি। সো এগুলা অনেক সময়ের প্রয়োজন একটা রেফারেন্সিং এর বিষয়। তো আমি যেই বইটা থেকে রেফারেন্স আনছিলাম, এই যে বইটা ডিলিট দিয়ে দিছি মনে হয়। আচ্ছা, এই আর একটা বই। তো আমি মনে করলাম এখন আমি এই বইটার রেফারেন্সিং মানে বানাবো, রেফারেন্স দিব, যেহেতু আমি এই বই থেকে হয়তো কন্টেন্ট নিছি। ফর এক্সাম্পল মানে এজিউম করেন আপনারা যে নিছি, তো সেই ক্ষেত্রে রেফারেন্স জেনারেটর হিসেবে আমরা নিজে থেকে রেফারেন্স বানাইতে পারি। যদি এরকম না পারি তাহলে আমরা হার্ভার্ড রেফারেন্সিং জেনারেটর এইটা লিখে সার্চ টার্চ দিলে তখন অনেকগুলা আসে, যেমন মাইবিব, স্ক্রিবার এগুলো আসে। মাইবিব তুলনামূলক এগুলার মধ্যে ভালো কাজ করে। এখানে বইয়ের রেফারেন্সিং এর জন্য আপনি যে বুকস অপশনটাতে যাবেন, তারপর এন্টার ম্যানুয়ালি এখানে আমি ক্লিক করলাম। তারপরে বইটা, এই যে বইটা, তাইলে বইয়ের আমার নামটা, যে বইয়ের টাইটেল হলো এ কুইক গাইড টু সি শার্প উইথ ইউনিটি, এটা বইয়ের টাইটেল। এটা যে লার্নিং সি ডেভেলপিং ইউনিট, না এটা এইটা হলো বইয়ের টাইটেল, এখানে একটু ভুল দেয়া আছে। লার্ন, সো এখানে আমি এই যে টাইটেল অফ বুকস, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা এগুলা দেয়া লাগবে মাস্ট। তারপরে বুক অথর, তাইলে বুক অথর টেরি নর্টন, বুক অথরের নাম। যদি অথর আরো বেশি থাকেন তো সেক্ষেত্রে এড অ্যানাদার পারসন, এইটা এইগুলা আপনার দুইজন, তিনজন, চারজন অথর থাকতে পারেন বইয়ের, সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন। তো আমার বইয়ের এটা, আমার পাবলিশার হলো পিএসসিকে টিপেক পাবলিশিং এটা। সো এটা এখানে পাবলিশার আছে। সো এগুলা দেখে দেখে এইভাবে লেখা লাগবে বইয়ের ক্ষেত্রে। সো এটা কত নাম্বার এডিশন, সেটা বইয়ের ফার্স্ট পেজে টেরি নর্টন পাবলিশিং